বেশিরভাগ ট্রেডার মনে করে মার্কেট স্ট্রাকচার ব্রেক মানেই একটা নতুন ট্রেন্ডের শুরু, কিন্তু আসলে ব্যাপারটা অত ইজি না। কারণ অনেক সময় এই ব্রেকগুলো অ্যালগোরিদমের ট্র্যাপ হতে পারে, যেখানে অ্যালগোরিদম রিটেল ট্রেডারদেরকে ডাইরেকশন চেঞ্জ করে একটা ইলিউশন ক্রিয়েট করে, দেন ওটার উল্টা দিকে মার্কেটকে নিয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট স্ট্রাকচার ব্রেক আসলেই কাজ করে, কিভাবে বুঝবেন সেটা সত্যি ট্রেন্ড চেঞ্জ করছে কিনা, আর কখন সেটা কেবল একটা লিকুইডিটি ট্র্যাপ হতে পারে। আর এই ভিডিও লাস্ট পার্টে আমি দেখাবো একটা অ্যাডভান্স টেকনিক যেটা ইউজ করে মার্কেট স্ট্রাকচার ব্রেক ছাড়াও আপনারা ট্রেড নিতে পারবেন। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকে টপিক হলো স্ট্রাকচার ব্রেক নিয়ে। তো অনেকেই এই স্ট্রাকচার ব্রেক নিয়ে ভিডিও চাচ্ছিলেন। আজকে ফাইনালি এটার উপর ভিডিও বানাচ্ছি। তো স্ট্রাকচার ব্রেক কিভাবে কাজ করে ওটা ১ম এ দেখাবো। কি মিস্টেক ট্রেডাররা করে থাকে ওই জিনিসগুলো নিয়ে ফার্স্ট পার্টে ডিসকাস করা হবে। আর ভিডিওর লাস্ট পার্টে দেখানো হবে একটা অ্যাডভান্স টেকনিক যেটা ইউজ করে আপনি স্ট্রাকচার ব্রেক ছাড়াও ট্রেড নিতে পারবেন ইনশাআল্লাহ। যেটা আমি পার্সোনালি ইউজ করি। ওই জিনিসটাই আমি আপনাদের আজকে ভিডিওর লাস্ট পার্টে শেখাবো ইনশাআল্লাহ। তো স্ট্রাকচার ব্রেক কেন কাজ করে না এটা নিয়ে আমি ডিসকাস করতে চাই। তো অনেকেই জানতে চান যে স্ট্রাকচার ব্রেক, রিয়েল স্ট্রাকচার ব্রেক কিভাবে বুঝবো বা ফেক স্ট্রাকচার ব্রেক কিভাবে বুঝবো? কোনটা অ্যালগরিদমের ট্র্যাপ, কোনটা ট্র্যাপ না, এই জিনিসগুলাই সবাই জানতে চায়। তো এখানে খেয়াল করে দেখেন মার্কেট কিছু দিনের জন্য এখানে খুব সুন্দর বুলিশ ছিল। মার্কেট হাই বানাচ্ছিল। তো এটা দেখে যে কেউ মনে করবে মার্কেট বুলিশ, এখানে বাই ট্রেড নেওয়া উচিত। তো যারা ফাইনালি এখানে এসে বাই ট্রেড নিতে চাইবে বা নিয়েছে তাদের কিন্তু স্টপ লস হিট করেছে। তো এখন কেন স্ট্রাকচার কাজ করলো না? স্ট্রাকচার সাধারণত তো কাজ করে, কিন্তু কেন মাঝে, মাঝে কাজ করে না এটা আমরা কিভাবে বুঝবো? তো এটার খুবই সিম্পল অ্যান্সার হচ্ছে হায়ার টাইম ফ্রেম পিরিয়ড এ। আপনি যখনই স্ট্রাকচার ইউজ করে ট্রেড নিতে চাইবেন, বাই বা সেল যেটাই দিতে চান না কেন, সবসময় আপনার খেয়াল রাখতে হবে আপনি হায়ার টাইম ফ্রেম এ এগেইনস্ট এ কিছু করছেন কিনা, বা আপনি হায়ার টাইম ফ্রেম এগেইনস্ট এ গিয়ে বাই বা সেল দিচ্ছেন কিনা। এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা রেড লাইন ড্র করছি। এটা যেন তেন কোনো রেড লাইন না। এটা আসলে মান্থলি টাইম ফ্রেমে একটা সুইং হাই। আপনি যদি মান্থলি টাইম ফ্রেমে যান, এটা আপনারা নিজেরাই যাবেন। আপনার জন্য এটা কাজ দিলাম একটা। আপনি যদি ওখানে গিয়ে দেখেন, ওখানে একটা সুইং হাই পাবেন। তো মান্থলি টাইম ফ্রেমে সুইং হাই ডেফিনিটলি অনেক ইম্পোর্টেন্ট। সবচেয়ে হাইয়েস্ট টাইম ফ্রেম হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। তো মান্থলি টাইম ফ্রেমে কোনো পিরিয়ড কে যদি প্রাইস রেসপেক্ট করে, ওখান থেকে প্রায় সরে আসতে চায়, তখন আপনি বুঝতেই পারছেন যে বেয়ারিশ জিনিস বেশি কাজ করছে। তো বেয়ারিশ জিনিস কাজ করার অবস্থায় আপনি যদি বাই ট্রেড নেন, তাহলে কি ওটা কখনো সাস্টেইন করবে? না, কখনোই সাস্টেইন করবে না। আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো, আপনি স্ট্রাকচার দেখে ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে স্ট্রাকচারটা যাতে হায়ার টাইম ফ্রেম এগেইনস্ট এ না থাকে, বা স্ট্রাকচারটা এমন জায়গায় যাতে ফর্ম না হয় যেখানে কোনো হায়ার টাইম ফ্রেম পিরিয়ড কে রেসপেক্ট করা হচ্ছে। তো এই স্ট্রাকচারটা দেখেন, এখানে লো ছিল, এখানে হাই ছিল। তো যে কেউ দেখে এখানে হয়তো ফিবোনাচি ড্র করবে, এখানে অর্ডার ব্লক দেখবে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে। এগুলো দেখে যে কেউ এখানে বাই ট্রেড নিতে চাইবে। সবাই বলবে যে হ্যাঁ, আগের স্ট্রাকচারকে ব্রেক করেছে স্ট্রংলি, আমাদের এখানে বাই ট্রেড নেওয়া উচিত। কিন্তু যে জিনিসটা সবাই খেয়াল করে না, 90% ট্রেডার যে মিস্টেকটা করে থাকে সেটা হলো ওরা ট্রেড করার সময় হায়ার টাইম ফ্রেম চেক করে না। তো আপনি ট্রেড নেওয়ার আগে হায়ার টাইম ফ্রেমে কোনো অপোজিং পিরিয়ড এর মানে হলো আপনার এগেইনস্ট এ কোনো পিরিয়ড আপনি বাই ট্রেড নিতে যাচ্ছেন, মার্কেট কি কোনো বেয়ারিশ কোনো পিরিয়ড কে রেসপেক্ট করছে কিনা এটা আপনার দেখতে হবে, আপনার জানতে হবে। এগুলা খুবই ইম্পোর্টেন্ট কাজ। এগুলো বাদ দিয়ে আপনি স্ট্রাকচার কেন? আপনি যদি আরো অনেক টেকনিক এখানে ইউজ করে থাকেন, তাও ওগুলো কাজ করবে না। কারণ হায়ার টাইম ফ্রেম পিরিয়ড এ খুবই ইম্পোর্টেন্ট, প্রাইস ওগুলোকেই ফলো করে। আপনি লোয়ার টাইম ফ্রেমে কোনো কিছুকে প্রায়োরিটি দিয়ে ট্রেড করবেন, কিন্তু হায়ার টাইম ফ্রেম কোনো কিছুকে প্রায়োরিটি দিবে না, তাহলে আপনার ট্রেড কখনোই কাজে আসবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানেও একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে। তো এই স্ট্রাকচার ব্রেকটাও কেন কাজ করলো না? এটা অনেকে কোয়েশ্চেন করবে যে এখানে একটা হাই ছিল, এখানে একটা লো ছিল। তো এটা দেখে তো স্ট্রাকচার ব্রেকই মনে হচ্ছে, এখানে সেল ট্রেড নেওয়া যেত। তো এই সেল ট্রেডটা কাজ করলো না কেন? তো এখানেও হায়ার টাইম ফ্রেমের পিরিয়ড এ কাজ করছে। তো যে পিরিয়ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ আপনারা হয়তো একটা টাইম ফ্রেমে সবসময় স্টাক থাকেন। একটা টাইম ফ্রেমই চেক করতে থাকেন, একটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে থাকেন। এই মিস্টেক গুলা ট্রেডাররা খুব বেশি করে থাকে। এগুলো কমন মিস্টেক। এই মিস্টেক গুলা করা যাবে না। তো আপনি যদি একটা টাইম ফ্রেমে এনালাইসিস করতে থাকেন, তাহলে আপনি কখনো উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেমে কি হচ্ছে আপনি কখনোই জানবেন না। ওখানে কি আছে কি নাই আপনি ওটা কখনো দেখতে পারবেন না যদি আপনি টাইম ফ্রেম চেঞ্জ না করেন। তো এই স্ট্রাকচার ব্রেকটা কেন কাজ করলো না? আমি যদি একটা টাইম ফ্রেম চেঞ্জ করে হায়ার টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে আপনি দেখবেন এখানে একটা অর্ডার ব্লক ছিল। প্রাইস এই অর্ডার ব্লককে আসলে রেসপেক্ট করছিল। এই ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলো মার্কেট বুলিশ হওয়ার আগে যে ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলো রেখে যায়, এগুলাকে অর্ডার ব্লক বলে। তো প্রাইস এখানে অর্ডার ব্লক টাচ করেছে, তারপর এখান থেকে আবার বুলিশ হয়েছে। তো এই বুলিশ অর্ডার ব্লকের কাজই হচ্ছে মার্কেটকে বুলিশ রাখা। কিন্তু আপনি যেহেতু জাস্ট ওয়ান টাইম ফ্রেমে স্টাক ছিলেন, একটা টাইম ফ্রেমে স্টাক ছিলেন, তো আপনি কখনো খেয়ালই করেননি এখানে একটা উইকলি টাইম ফ্রেমের পিডিআরআই আছে, যেটা বুলিশ পিডিআরআই, যেটা কাজই হচ্ছে মার্কেটকে বুলিশ রাখা। কিন্তু আপনি শুধু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে বা শুধু একটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে যদি ডিসিশন নেন, আপনি যদি এখানে সেল ট্রেড নিতে চান, তাহলে ডেফিনিটলি আপনার এগেইনস্ট এই ট্রেডটা যাবে। এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তো এই এক্সাম্পলও সেম জিনিস দেখলাম যে হায়ার টাইম ফ্রেম এগেইনস্টে গিয়ে যদি আপনি কখনো বাই দেন, তাহলে ওটাও কাজ করবে না। এটাও সেম, হায়ার টাইম ফ্রেম এগেইনস্টে গিয়ে যদি আপনি সেল দেন, তাহলে ওটাও কাজ করবে না। তো আমরা এই দুইটা এক্সাম্পল থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো স্ট্রাকচার কাজ করে, স্ট্রাকচার কাজ করে না তেমন কিছু না আসলে। স্ট্রাকচার তখনই কাজ করবে যখন স্ট্রাকচারটা হায়ার টাইম ফ্রেমের সাথে থাকে। যেহেতু মার্কেট বুলিশ আছে, আপনি বুলিশ স্ট্রাকচার নিয়ে কাজ করবেন। ওই বুলিশ স্ট্রাকচার গুলো খুব ভালো কাজ করবে তখন। যেমন এটা একটা লো, এটা একটা হাই। এটা একটা বুলিশ স্ট্রাকচার, আগের স্ট্রাকচারকে ব্রেক করে ও নতুন হাই ক্রিয়েট করেছে। আপনি এটাকে ট্রাস্ট করতে পারেন। এটাকে ট্রাস্ট করে আপনি এখানে বাই ট্রেড নিতে পারেন। এগুলো কাজ করবে। কতক্ষণ আপনি বাই দিবেন? হায়ার টাইম ফ্রেমে কোনো টার্গেট পর্যন্ত। এটা একটা ট্রেড হতে পারে যেটা কাজ করত। কিন্তু আপনি যদি এমন জায়গায় এমন একটা স্ট্রাকচারকে ইউজ করেন যে স্ট্রাকচারটা হায়ার টাইম ফ্রেম
ফ্রেমে কোনো পিডিএ রেখে, তাও অপোজিং পিডিএর মানে যেটা আপনার এগেইনস্টে আপনি বাই দিতে চাচ্ছেন, অপোজিং পিডিএর হলো হাই, এটাকে রেসপেক্ট করছে, তখন আপনি বাই দিতে চাইবেন না। আপনি সেল দিতে চাচ্ছেন, অপোজিং পিডিএর হলো বুলিশ অর্ডার ব্লক, আপনি তখন ট্রেড নিতে চাইবেন না। আপনি কখন ট্রেড নিতে চাইবেন? আপনি এমন একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাইবেন যে কোনো অপোজিং পিডিএ রেখে রেসপেক্ট করছে না। আপনি এটা খেয়াল করে দেখেন, এই স্ট্রাকচার লেফট সাইডে তেমন কিছু কোনো জিনিসকে রেসপেক্ট করছে না। এখানে একটা বিশাল ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনারা হয়তো চিন্তা করছেন তাহলে এখান থেকে তো বেয়ারিশ হতে পারে না। প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরেই আছে। ওইখান থেকে নিচে যাচ্ছে না। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যে কাজ করছে না এটা দেখেই বোঝা যাচ্ছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা অনেকগুলা ক্যান্ডেল এর ভিতরে ক্লোজ হচ্ছে। মানে এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেটকে বেয়ারিশ করতে পারছে না। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমাদের টেনশন করা দরকার নেই। আমি এই স্ট্রাকচার দেখে এখানে বাই ট্রেড নিতে পারবো। তো এই বাই ট্রেড আর এই বাই ট্রেডের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো একজন হায়ার টাইম ফ্রেম কোনো পিডিআর কে রেসপেক্ট করছে না, আরেকজন হায়ার টাইম ফ্রেমে পিডিআর কে রেসপেক্ট করছে। এটাই হচ্ছে ওদের দুইজনের মধ্যে তফাৎ। তো আপনি যখনই দেখবেন কোন স্ট্রাকচার নিয়ে আপনি বাই দিতে যাচ্ছেন বা সেল দিতে যাচ্ছেন, আপনি হায়ার টাইম ফ্রেম এগেইনস্ট এ গিয়ে বাই বা সেল দিতে যাবেন না। যদি আপনার স্ট্রাকচার দেখেন কোন হায়ার টাইম ফ্রেম পিডিআর কে রেসপেক্ট করছে, তাহলে ওই স্ট্রাকচার থেকে দূরে থাকবেন। ওই স্ট্রাকচারকে আপনি ডাউট করবেন। ওখানে আপনি বাই বা সেল কিছুই দিতে চাইবেন না। তো এটা হচ্ছে মিস্টেক নাম্বার 1 যেটা ট্রেডাররা করে থাকে। এন্ড আমরা চেক করে দেখব মিস্টেক নাম্বার 2 যেটা খুবই কমন। এটাও ট্রেডাররা বেশিরভাগ সময় করে থাকে বলে স্ট্রাকচার নিয়ে ঠিকমতো কাজ করতে পারে না বা স্ট্রাকচার গুলো ঠিকমতো ওরা ইউজ করতে পারে না। ওকে, মিস্টেক নাম্বার 2 এটা হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ। এটা খুবই কমন একটা ইভেন্ট যেটা ট্রেডারদের সাথে হয়ে থাকে। সেটা হলো ওদের ডাইরেকশন ঠিক থাকে, ওরা একটা ভালো জায়গায় ট্রেড নেয়, কিন্তু ট্রেডটা ওদের স্টপ লস হিট করার পরেই ওদের ডাইরেকশনের দিকে যায়। এটা সবার সাথে কম বেশি হয়ে থাকে। তাহলে এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণও কিন্তু হায়ার টাইম ফ্রেম। আপনি যদি স্ট্রাকচার কোথায় আছে, স্ট্রাকচারের সাথে হায়ার টাইম ফ্রেম রিলেশন বের করতে না পারেন, তাহলে আপনি এই লিকুইডিটি ট্র্যাপে পড়ে যাবেন। তো এখানে আপনারা ২ টা ট্রেড দেখতে পাচ্ছেন। ২ টা ট্রেডই আমি স্ট্রাকচার ইউজ করে দেখাচ্ছি যে কেউ যদি ট্রেড নিয়ে থাকতো তাহলে তাদের স্টপ লস হিট করতো, তারপর মার্কেট তাদের ডাইরেকশনের দিকে যেত। সেম গোস ফর দিস ওয়ান। এটাও একটা খুবই স্ট্রং স্ট্রাকচার ছিল, লো এন্ড হাই। তো এই স্ট্রাকচার দেখে কেউ যদি ট্রেড নিয়ে থাকতো, সেম কাজ এখানেও হচ্ছে। আগে স্টপ লস হিট করতো, তারপর তার ডাইরেকশনের দিকে যেত। তাহলে এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণও কিন্তু হায়ার টাইম ফ্রেম। আপনি যেখানে ট্রেড নিচ্ছেন তার নিচে কি আছে ওটা যদি চেক না করেন, তখনই দেখবেন এই ট্র্যাপে আপনি পড়বেন। তো এই ট্র্যাপ থেকে নিজেকে সেফ রাখার সবচেয়ে ইফেক্টিভ এন্ড সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে হায়ার টাইম ফ্রেম চেক করা। এখানে যে জিনিসটা হচ্ছে এটা খুবই সিম্পল জিনিস। এটা হওয়ার কারণ হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই স্ট্রাকচার গুলোর নিচে যেগুলোতে আপনারা ট্রেড নিচ্ছেন তার নিচে এখানে ইনটেক হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তাই প্রাইস আপনার ওই স্ট্রাকচারকে রেসপেক্ট না করে আগে ওই হায়ার টাইম ফ্রেমের পিডিআর কে রেসপেক্ট করতে গেল, তারপর ওখান থেকে বুলিশ হলো। সেম এখানেও হয়েছে। আপনি যে স্ট্রাকচার নিয়ে কাজ করছেন প্রাইস ওটাকে প্রায়োরিটি দিচ্ছে না। কেন? কারণ ডেইলি টাইম ফ্রেমের কোন স্ট্রাকচার চেয়ে উইকলি টাইম ফ্রেমের একটা পিডিআর এর ইম্পর্টেন্ট বেশি। তাই প্রাইস আগে উইকলি টাইম ফ্রেমে সে ফেয়ার ভ্যালু গ্যাপে গেল, তারপর ওখান থেকে বুলিশ হলো। তো এই মিস্টেকটা যদি আপনি এভয়েড করতে চান, এই ট্র্যাপ থেকে যদি নিজেকে সেফ রাখতে চান, তাও আপনার সেম কাজ করতে হবে। সেটা হলো আপনার হায়ার টাইম ফ্রেম দেখতে হবে। হায়ার টাইম ফ্রেমের সাথে থাকতে হবে। হায়ার টাইম ফ্রেম কনটেক্সট আপনার বুঝতে হবে। হায়ার টাইম ফ্রেম যেখানে কোনো পিডিআর থাকবে ইনটেক, প্রাইস ওখানে যেতে চাইবে। আপনি ওটার এগেইনস্ট এ যদি ট্রেড নিয়ে থাকেন তাও কাজ করবে না। আপনি যদি ওইটা প্রাইস টাচ করার আগে ট্রেড নিয়ে ট্রাই করেন তাও কাজ করবে না। তো আপনি কখন ট্রেড নেওয়ার চেষ্টা করবেন? আগে প্রাইসকে ওই হায়ার টাইম ফ্রেম পিডিআর তে যেতে দিবেন। ওখান থেকে প্রাইসকে সরতে দিবেন। তারপর আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। তো আপনি এখানে ট্রেড না নিয়ে আপনি যদি এখানে কোথাও ট্রেড নিতেন তাহলে এটা একটা বেটার ট্রেড হতো। সেম গোস ফর দিস ওয়ান। আপনি এখানে ট্রেড না নিয়ে প্রাইসকে আগে যেতে দিবেন। প্রাইস যাওয়ার পর এখানে যখন সেকেন্ড টাইম এসেছে, এখানে যদি আপনি ট্রেড নিতেন তাহলে এটা বেটার ট্রেড হতো। তাহলে আমরা এখন থেকে কি করব? আমরা এটা খেয়াল রাখবো যে স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি তার নিচে যদি হায়ার টাইম ফ্রেম কোনো ইনটেক পিডিআর এ থাকে, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো থাকে, তাহলে আমরা ওই স্ট্রাকচারে ট্রেড নিতে চাইবো না। আমরা ওয়েট করব, প্রাইসকে আগে ওই হায়ার টাইম ফ্রেম পিডিআর তে যেতে দিব, তারপর আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার আর কখনোই স্টপ লস হিট হবে না। তখন দেখবেন আপনি আপনার ডাইরেকশনে ট্রেড নিতে পারবেন এন্ড ট্রেডটা স্টপ লস হিট না হয়ে ওইটা আপনার টার্গেটকে হিট করবে ইনশাআল্লাহ। তো এই ২ টা কমন মিস্টেককে আমরা সবসময় এভয়েড করার চেষ্টা করব। ১ নাম্বার মিস্টেক ছিল হায়ার টাইম ফ্রেমে এগেইনস্ট এ ট্রেড করা। হায়ার টাইম ফ্রেমে পিডিআর কে রেসপেক্ট করা অবস্থায় আপনি বাই বা সেল দেওয়া, এটা আমরা করব না। আরেকটা হলো হায়ার টাইম ফ্রেমে পিডিআর এ ইনটেক থাকা অবস্থায় আপনি আগেই লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে নেওয়া। এই ভুলগুলো আমরা করব না। এই ভুলগুলো যদি এভয়েড করেন তাহলে আপনি স্ট্রাকচারকে খুবই স্ট্রংলি ইউজ করতে পারবেন আর আপনি নিজেকে এই ট্র্যাপ থেকে সেফ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ২ টা মিস্টেক শেখার পর যে জিনিসটা আমি চাই আপনারা শিখুন সেটা হলো অ্যাডভান্স একটা টেকনিক। সেটা আমি পার্সোনালি ইউজ করি, আমার স্টুডেন্টরা ইউজ করে থাকে। এই অ্যাডভান্স টেকনিকটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার আর স্ট্রাকচার ইউজ করতে হবে না। স্ট্রাকচার ইউজ করা ভালো, স্ট্রাকচার ইউজ করা খারাপ কিছু না। স্ট্রাকচারকে এইভাবে মিস্টেকগুলো এভয়েড করে আপনি যদি স্ট্রাকচার ইউজ করেন তাহলে স্ট্রাকচার দিয়েও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু স্ট্রাকচার ছাড়া যাদের জন্য স্ট্রাকচার বুঝতে কষ্ট হয় বা ইউজ করতে কষ্ট হয় তাদের জন্য এই অ্যাডভান্স টেকনিকটা খুব ভালো কাজ করবে। যে কেউ এই অ্যাডভান্স টেকনিকটা ইউজ করতে পারবেন। এই অ্যাডভান্স টেকনিকটা ইউজ করে আপনি অনেক প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ। আমি পার্সোনালি এই অ্যাডভান্স টেকনিকটা ইউজ করে থাকি, আইসিটি ইউজ করে থাকে এন্ড আমার স্টুডেন্টরাও এটা ইউজ করে থাকে। এই অ্যাডভান্স টেকনিকটা যদি শিখেন তাহলে স্ট্রাকচার ব্রেক ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে এই অ্যাডভান্স টেকনিকটা কাজ করে। এই অ্যাডভান্স টেকনিকটার নাম হলো ডিসপ্লেসমেন্ট। তো প্রাইস যখনই কোনো হায়ার টাইম ফ্রেমে পিডিআর টাচ করবে আর ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে,
করবে তখনই আপনি বুঝতে পারবেন মার্কেট ওই ডাইরেকশনে যেতে চায় আর আপনি ওটা দেখে ট্রেডও নিতে পারবেন। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি জিনিস? ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ফেয়ার ভ্যালু গ্যাপ। দ্যাটস ইট। আর কিছু না। কোনো কমপ্লিকেশন নাই। একদম স্ট্রেইট ফরওয়ার্ড। প্রাইস যখনই হায়ার টাইম ফ্রেমে কোনো পিরিয়ড এ টাচ করার পর ইমিডিয়েটলি নতুন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে তখনই আপনি বুঝতে পারবেন মার্কেট ওই ডাইরেকশনেই যেতে চায়। তো এই নতুন ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন টাইম ফ্রেমে হতে হবে? ওটা কি সেম টাইম ফ্রেমে হতে হবে? না, ওটা সেম টাইম ফ্রেমে না। ওটা নিচের টাইম ফ্রেমে হতে হবে। ধরুন আপনি একটা উইকলি পিরিয়ড এ মার্ক করলেন। এটা হচ্ছে উইকলি অর্ডার ব্লক। এবার আপনি যখন উইকলি অর্ডার ব্লকটা দেখলেন প্রাইস টাচ করলো, আপনি এবার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে লোয়ার টাইম ফ্রেম বলতে ডেইলি বা 4 আওয়ার এগুলোতে গিয়ে আপনি দেখতে যাবেন ওখানে নতুন ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা। তো আমরা একটু চেক করে দেখি। তো এটা হলো সেই উইকলি অর্ডার ব্লক অ্যান্ড এটা হলো ডেইলি টাইম ফ্রেমের ডিসপ্লেসমেন্ট। তো যখনই আপনি কোনো হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড এ মার্ক করবেন আর লোয়ার টাইম ফ্রেমে এসে এরকম ডিসপ্লেসমেন্ট দেখবেন তখনই বুঝতে পারবেন মার্কেট ওই ডাইরেকশনে যেতে চায়। আর আপনি এই ডিসপ্লেসমেন্ট বা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আপনি এখানে ট্রেডও নিতে পারবেন। আপনার কোনো স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হবে না। তো খেয়াল করে দেখেন আমি যদি এখানে একটা ট্রেড নিই, এটা আসলে একটা ভ্যালিড ট্রেড হবে। আমি আমার এখান থেকে 2% নিয়ে বের হয়ে যেতে পারবো মার্কেট থেকে। তো এই ট্রেডটা নেওয়ার জন্য আমার কোনো স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হয়নি। স্ট্রাকচার ব্রেক ছাড়াও আপনি ট্রেড নিতে পারবেন। স্ট্রাকচার ছিল কিন্তু এখানে। এই স্ট্রাকচার ব্রেকের জন্য যদি ওয়েট করতে যেতাম, ওয়েট করতে, করতে কিন্তু পুরো ট্রেডটাই শেষ হয়ে যেত। আপনি ট্রেড নিতে পারতেন না। কিন্তু এই টেকনিক ইউজ করে অ্যাডভান্স টেকনিকটা কোনো হায়ার টাইম ফ্রেম পিরিয়ড মার্ক করবেন, তারপর লোয়ার টাইম ফ্রেমে আসবেন, ওটার নিচের কোনো টাইম ফ্রেমে আসবেন। এসে আপনি ওখানে চেক করে দেখবেন যে ওখানে কোনো ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা বা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হচ্ছে কিনা। যদি আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে মার্কেট ওই ডাইরেকশনে যেতে চায় আর আপনি ওই ফেয়ার ভ্যালু গ্যাপকে ইউজ করে আপনি এখানে একটা ট্রেড নিতে পারবেন। তো এটা খুবই সুন্দর একটা ট্রেড হতে পারত। আরেকটা এক্সাম্পল দেখি। এই রেড লাইনটা কোত্থেকে আসছে? এই রেড লাইনটা হলো মান্থলি একটা সুইং হাই। তো মান্থলি সুইং হাই এখন কাজ করছে কি করছে না আপনি কিভাবে বুঝবেন? মান্থলি সুইং হাই টাচ করার পর লোয়ার টাইম ফ্রেমে প্রাইস যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করে তখন আপনি বুঝতে পারবেন প্রাইস এটাকে রেসপেক্ট করছে। তো খেয়াল করে দেখেন আমি মান্থলি টাইম ফ্রেম থেকে ২ টা টাইম ফ্রেম নিচে আছি। এটা হলো ডেইলি টাইম ফ্রেম। এই মান্থলি টাইম ফ্রেমে সুইং হাইটা রেসপেক্ট হচ্ছে কিনা আমি বুঝতে পারছি এই ডিসপ্লেসমেন্ট দিয়ে। প্রাইস খেয়াল করে দেখেন এখানে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করেছে। আর আমি কি বললাম? ডিসপ্লেসমেন্ট দেখে আপনি এন্ট্রি নিতে পারবেন। আপনার স্ট্রাকচার ব্রেক হওয়ার জন্য কোনো ওয়েট করতে হবে না। এখানে স্ট্রাকচার হচ্ছে এই জায়গায়। আমি যদি এটার জন্য ওয়েট করি তাহলে আমার অনেক সময় চলে যেতে পারে অর ইভেন অনেক সময় আমার ট্রেডও মিস হয়ে যেতে পারে। তো এটা না করে আমরা এখন ডিসপ্লেসমেন্ট দেখেই ট্রেড নিতে পারবো। তো আপনি চাইলে এখানে একটা এন্ট্রি নিতে পারেন। এটাই আপনার ট্রেড হতে পারে আর আপনি আপনার 2% নিয়ে কোথাও বের হয়ে যেতে পারবেন। এখানে এই যে লো গুলা দেখছেন এগুলো সবগুলা লো রেজিস্ট্যান্স। প্রাইস এখানে যাওয়াটা কষ্ট হওয়ার কথা না। প্রাইস ইজিলি এখানে যেতে পারবে। তো আমরা এখন দেখব প্রাইস কিভাবে এখানে মুভ করলো আর কিভাবে আমাদের টার্গেটে দিয়ে গেল। তো এটা খুবই সুন্দর একটা ট্রেড ছিল যেটা আমরা ডিসপ্লেসমেন্ট এর উপর ডিপেন্ড করে নিয়েছি। এখানে স্ট্রাকচার ব্রেকের জন্য আমাদের ওয়েট করতে হতো না। জাস্ট ডিসপ্লেসমেন্ট দেখেও আপনি এই ট্রেডটা নিতে পারতেন। আপনি এখানে এন্ট্রি নিবেন ফেয়ার ভ্যালু গ্যাপে। এটা একটা অপটিমাল ট্রেড এন্ট্রির মতো। আপনি এখানে এই গ্রিন কালার ক্যান্ডেলটার উপর স্টপ লস দিবেন। কেন? কারণ এটা একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকের উপরে স্টপ লস দেওয়া যায়। আর আপনি যেখানে আপনার 2% পাচ্ছেন বা যেখানে আপনার লো রেজিস্ট্যান্স আছে ওখানে পর্যন্ত আপনি টার্গেট সেট করতে পারতেন। তো ডিসপ্লেসমেন্ট দিয়ে এই ট্রেডটা যদি নিতেন আপনি এখানে 2.5% পেতেন। কিন্তু আপনি যদি ডিসপ্লেসমেন্ট এর ট্রেড না নিয়ে আপনি এখানে স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতেন তাহলে হয়তো মোস্ট প্রবাবলি এই ট্রেডটা আপনার মিস হয়ে যেত। এত ভালো ট্রেডটা মিস না হওয়ার একমাত্র কারণ ছিল এই ডিসপ্লেসমেন্ট এর টেকনিকটা। আপনি যদি ডিসপ্লেসমেন্ট এই টেকনিকটা ইউজ করে থাকেন তাহলে আপনি অনেক ইজিলি দেখবেন অনেক সময় অনেক ট্রেড পাবেন যেগুলো আপনার স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হচ্ছে না। তাই আমি বলে থাকি আসলে স্ট্রাকচার ব্রেক আমি খুব একটা ইউজ করি না। স্ট্রাকচার ব্রেক ইউজ করতে হয় না। কারণ স্ট্রাকচার ব্রেকের সিগন্যাল পাওয়ার অনেক আগেই আমরা ট্রেডে ঢুকে যাই। আমরা ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলি। তো আমাদের স্ট্রাকচার ব্রেক দরকার পড়ে না। কিন্তু আপনারা যারা স্ট্রাকচার ব্রেক ইউজ করেন চাইলে ইউজ করতে পারেন। বাট আমার মনে হয় না আজকের পর থেকে আপনাদের স্ট্রাকচার ব্রেক আর ইউজ করতে হবে। কারণ স্ট্রাকচার ব্রেকের চেয়েও এটা অনেক অ্যাডভান্স অ্যান্ড এটা অনেক ফাস্ট। স্ট্রাকচার ব্রেক দেখে আপনি ট্রেড নিতে অনেক দেরি হয়ে যেতে পারে। ওই সময়গুলোতে আপনি এই ডিসপ্লেসমেন্ট এর টেকনিকটা ইউজ করে আপনি ট্রেড নিতে পারবেন। আর যদি এমন হয় ২ টা আপনি একসাথে পাচ্ছেন, ডিসপ্লেসমেন্টও পাচ্ছেন, আপনি স্ট্রাকচার ব্রেকও পাচ্ছেন তাহলে ডেফিনিটলি ওটা অনেক স্ট্রং হবে। ওটা আরো ভালো হবে। আপনি ওটাও ইউজ করতে পারেন। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। তো এখানে খেয়াল করে দেখেন এটা একটা ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক। মার্কেট ফল করার আগে, মার্কেট বেয়ারিশ হওয়ার আগে যেটা আপ ক্লোজ ক্যান্ডেল রেখে আসে বা অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল রেখে আসে ওগুলোকে অর্ডার ব্লক বলে। তো এই অর্ডার ব্লকটা আমি মার্ক করেছি আপনি এখন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে মানে আপনি ডেইলি টাইম ফ্রেমের কোনো পিরিয়ড এ মার্ক করেছেন। আপনি ডেইলি টাইম ফ্রেমের নিচে 4 আওয়ারে গিয়ে চেক করে দেখতে চাইবেন প্রাইস এটা থেকে কোনো ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করছে কিনা। যদি ক্রিয়েট করে থাকে তাহলে আপনি ওই ডাইরেকশনে ট্রেড নিতে পারবেন। তো আমি এখন যদি 4 আওয়ারে যাই এটা হলো সেই ডেইলি টাইম ফ্রেম অর্ডার ব্লক। খেয়াল করে দেখেন এখান থেকেও কিন্তু ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে। আমার স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হবে না। স্ট্রাকচার কিন্তু অনেক নিচে। তার অনেক আগেই আমি সিগন্যাল পেয়ে গিয়েছি যে মার্কেট বেয়ারিশ ও বেয়ারিশ থাকতে চায়। আমার বেয়ারিশ ট্রেড নেওয়া উচিত। তো যখন প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করেছে অর্ডার ব্লক থেকে ডেইলি টাইম ফ্রেম
ফ্রেম অর্ডার ব্লক থেকে আমি 4 আওয়ারে এসে যখন দেখছি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি ওই ফেয়ার ভ্যালু গ্যাপের উপর বেস করে ট্রেড নিতে পারব। আমার কোন স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হবে না। তো এটা আমার ট্রেড হতে পারত। এই ট্রেডটা আমি ইজিলি 2% নিতে পারতাম। স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট না করে এই ডিসপ্লেসমেন্ট এর টেকনিকটা ইউজ করে আপনারা ট্রেড নিতে পারেন। এটা খুবই পাওয়ারফুল, এটা খুবই অ্যাকুরেট, এটা মোস্ট অফ দ্য টাইম কাজ করে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো হায়ার টাইম ফ্রেমে এগেইনস্ট এ গিয়ে ট্রেড করবেন না। মার্কেট বেয়ারিশ থাকলেই আপনি বেয়ারিশ ট্রেড নিতে চাইবেন। মার্কেট বেয়ারিশ থাকলে তখনই আপনি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলোকে মার্ক করবেন। মার্কেট বুলিশ থাকলে বুলিশ অর্ডার ব্লক, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কাজ করতে চাইবেন বা ওই ডিসপ্লেসমেন্ট গুলো নিয়ে কাজ করতে চাইবেন। কিন্তু মার্কেট বেয়ারিশ থাকা অবস্থায় আপনি যদি বাই ট্রেড নিতে চান তাহলে ওগুলো কখনোই কাজ করবে না। মার্কেট বুলিশ থাকা অবস্থায় আপনি যদি সেল ট্রেড নিতে চান তাও কখনো কাজ করবে না। সবসময় হায়ার টাইম ফ্রেমের সাথে থেকে ট্রেড করতে চাইবেন। হায়ার টাইম ফ্রেমে এগেইনস্ট এ ট্রেড করতে চাইবেন না। যদি আপনি হায়ার টাইম ফ্রেমের সাথে থাকেন তখনই দেখবেন আপনার মার্কেট স্ট্রাকচার কাজ করছে। তখনই দেখবেন এই ডিসপ্লেসমেন্ট এর টেকনিক কাজ করছে। কিন্তু আপনি যদি হায়ার টাইম ফ্রেম এগেইনস্ট এ গিয়ে ট্রেড করতে চান, পৃথিবীর কোনো কনসেপ্টই কাজ করবে না। তো এটা মনে রাখবেন, হায়ার টাইম ফ্রেম এনালাইসিস করা, হায়ার টাইম ফ্রেমের সাথে থাকা এটা ক্রুশাল। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটাকে আপনি বাদ দিতে পারবেন না কখনো। স্পেশালি স্মার্ট মানি কনসেপ্ট যদি আপনি শিখতে চান তাহলে হায়ার টাইম ফ্রেমকে আপনার প্রায়োরিটি দিতে হবে। হায়ার টাইম ফ্রেমকে আপনার চেক করতে হবে। হায়ার টাইম ফ্রেম পিরিয়ড গুলো মার্ক করতে হবে এন্ড ওগুলো স্টাডি করতে হবে আপনার। তো আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম ওগুলো যদি একটু ব্রিফলি বলে দিই। আমরা ফার্স্টে 2টা মিস্টেক শিখলাম, কমন মিস্টেক যেগুলো ট্রেডাররা করে থাকে যারা স্ট্রাকচার নিয়ে কাজ করে। ওই কমন মিস্টেক গুলো আমরা এখন থেকে আর করব না। আর লাস্টে আমরা এসে শিখলাম একটা অ্যাডভান্স টেকনিক যেটা হলো ডিসপ্লেসমেন্ট, যেটা আপনি ইউজ করে ট্রেড নিতে পারবেন। আপনার স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হবে না। তো আজকের ক্লাসে এতটুকু রইলো। এই ক্লাস রিলেটেড বা এই টপিক রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে ইমেইল করতে পারেন। ইমেইলে আমি এগুলো অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।